সাপে কাটলে কি করবেন? সাপে কাটলে গুনির কাছে যাব। সাপে কাটলে ওই যে একজন ব্যক্তি বলেছে গুনিনের কাছে যাব, তার মানে আপনি বাড়িতে 3.5 কুইন্টাল কাঠটা কেটে রেডি রেখে যাবেন। না না, গুনিন ছাড়া বাঁচাতে পারবেন না। দাঁড়ান, চুপ করুন, একটু সরে করো তুমি। আরে ফোনা তুলে আছে। তুমি দেখো না, ভিডিওটা করতে হবে মোবাইল। বাবরে, বিরাট গর্জন করছে, দেখ হচ্ছে তো। ওরে বাবরে, তুমি উপর থেকে করো, উপর থেকে করো। এই সরে যা, সরে যা, সরে যা। গর্জন করছে এই সরি আসছে। নমস্কার, আমি মলয় ঘোষ, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার। সরস্বতী পূজার প্রস্তুতি প্রায় শেষ পর্ব। সেরকমই একটি ঘটনা ঘটল চন্দ্রকোনা থানার যাদবপুর গ্রামে। এই গ্রামে প্রাইমারি স্কুলে ছোট ছোট বাচ্চারা এবং বাড়ির লোক সবাই স্কুল পরিষ্কার করছিল এবং প্রতিমা সাজানোর কাজ করছিল। সেই মুহূর্তেই বাচ্চারা দেখে বাথরুমের চেম্বারে পড়ে আছে ভয়ঙ্কর এক গোগ্র সাপ। ওনারা দেখা মাত্রই আমাদের দপ্তরে ফোন করেছিলেন। আমরা ফিল্ডে এসে দেখলাম যে চেম্বারের মধ্যেই পড়ে আছে বিশাল আকার গোগ্র সাপ। আমরা ওটি উদ্ধার করলাম এবং স্কুলের বাচ্চাদের এবং ওদের গার্জেনদের সবাইকে সাপ সম্বন্ধে সচেতনতা বার্তা দিলাম, দিয়ে সাপটি উদ্ধার করলাম। কিছুক্ষণ পর রিলিজ করবো, একটু থাকুন। সেই শোন, আমি দেখবো। তুমি দেখো না, ভিডিওটা করতে হবে মোবাইল। বাবরে, বিরাট গর্জন করছে, দেখ হচ্ছে তো। ওরে বাবরে, তুমি উপর থেকে করো, উপর থেকে করো। এই সরে যা, সরে যা, সরে যা। গর্জন করছে। এই সরি আসছে। সরে যাও, সরে যাও, মাও পাই যাও। ফাঁক কেলে যাও, ফাঁক কেলে যাও, সামনে। মামাকে সত্য বলছি এদিকে। একবারে ইয়ে হয়ে গেছে। সরে যা, সরে যা। কিছুই নাই, কিছু আমি বলছি ডাঙ্গার মধ্যে কোনো ধাতু কিছু নেই, কিছু নেই। এই ছেড়ে দিয়েছিলাম। হয়ে গেছে। যাবে না। সাপ নড়ন্ত বস্তু ছাড়া দেখতে পায় না, কিন্তু আপনারা একটু চুপ করুন। কোন সাপ নড়ন্ত বস্তু ছাড়া দেখতে পায় না, কিন্তু আমি নড়ছি তাই ও আমাকে কামড়াতে এসছে। তোমরা নড়লেও কামড়াতে যাবে। আমি এই যে ছেড়ে দিলাম। কাছে যাবো।
কিছুই হয়নি আর। এটা কি সাপ বলুন? কেন গোবরা বলবো? দুধা গোবরা বলে কোনো সাপ হয় না। এটা কেন গোবরা বলবো বলুন? কোনা আছে বলুন। দেখুন এর ফোনার উল্টো দিকে একটা ইউ আকৃতি আছে, ইউ লিখে দিয়ে গোখুরে, গরুর খুর, সেই থেকে এসেছে গোখরো। সাপে কাটলে কি করবেন? সাপে কাটলে গুনিয়ে কাটকে যাবো। পরিষ্কার করে ধুয়ে সাপে কাটলে ওই যে একজন ব্যক্তি বলেছে গুনিনের কাছে যাবো, তার মানে আপনি বাড়িতে 3.5 কুইন্টাল কাঠটা কেটে রেডি রেখে যাবেন। না না গুনিন ছাড়া বাঁচাতে পারবে না, দাঁড়ান, চুপ করুন, একটু সরে করো তুমি। সাপে কাটলে প্রথম করণীয় কি? সাপে কাটলে প্রথম করণীয় কি? সাপে কাটলে প্রথম করণীয় সেটাই, ওই ক্ষতস্থান কোন রকম বাঁধন না দিয়ে, ওই ক্ষতস্থান কোন রকম নাড়াচাড়া না করে, ওই ক্ষতস্থান কোন রকম ব্লেড দিয়ে না চিরে রক্ত বার করে আপনাকে যেতে হবে ক্ষীরপাই হসপিটাল অথবা ঘাটাল হসপিটাল। সাপে কাটলে একজন ব্যক্তি বললো যে গুনিনের কাছে যেতে হবে, শিব মারু যেতে হবে। হ্যাঁ যেতে হবে। ওই গুনিনের কাছে গেলে আপনারা চুপ করুন, এই আপনারা চুপ করুন, না না বে ঠিকই বলছে, আপনারা চুপ করুন, ঠিকই বলছে, ব্যাখ্যা বিপরীত ব্যাখ্যা করতে সাপে কাটলে যদি এই যে চুপ করুন, সাপে কাটলে করতে হবে তো বেরাবে, নমস্কার যেগুলো আছে সেগুলো বলতে ওরা সব জানে। সাপে কাটলে যদি গুনিনের কাছে যান তাহলে 3.5 কুইন্টাল কাঠটা কেটে রেখে যাবেন, কারণ ওইটাই আপনাকে পুড়তে হবে। 4 কুইন্টাল কাটলে সাপে কাটলে কখনোই ওঝার কাছকে যাবেন না। ওঝার কাছকে গেলে বাড়িতে কাঠটা কেটে রেডি রেখে যাবেন, কারণ ওঝা কি করে বিভিন্ন রকম বুজরুকি দেখিয়ে আমাদের ওই গোল্ডেন সময় 100 মিনিট সময়টা নষ্ট করে। নষ্ট করার পর যখন বলে যে তুমি হসপিটালে যাও, ডাক্তার কি বলে টাইম ইজ ওভার। সাপে কাটলে সব সময় গোল্ডেন সময় 100 মিনিটের মধ্যে হসপিটালে যাবেন। আর একটা ডাক্তারি ভাষা মনে রাখুন, রাইট, RIGHT, রাইট মানে ঠিক, এটা সবাই জানে। এই 5টি অক্ষরে সচেতনতা বার্তা লুকিয়ে আছে। আর মিন্স হচ্ছে রিঅ্যাসুরেন্স। কাউকে সাপে কাটলে তাকে আশ্বস্ত করুন সাপে কাটা বর্তমানে কিছুই নয়, এটা একটা ফালতু জিনিস, আমরা হসপিটালে গেলেই বাঁচবো। আমরা যদি গোল্ডেন সময়ের মধ্যে হসপিটালে যাই আমরা বাঁচবো। দ্বিতীয় অক্ষর হচ্ছে আই মানে ইমোবাইলাইজেশন, মানে ক্ষতস্থান নাড়াচাড়া চলবে না। সাপটি যেখানে কাটবে সেই ক্ষতস্থান নাড়াচাড়া চলবে না, ব্লেড দিয়ে চিরে রক্ত বার করা চলবে না, যেটা আমরা বেদের মেয়ে যোজনায় দেখেছি। নায়ক নায়িকার পায়ে সাপে কেটেছে, মুখ দিয়ে রক্ত বার করে দিল, ওইটা হলে আপনিও বেদের মেয়ে যোজনা হয়ে যাবেন। ওইটা বাস্তবে হবে না, ওইটা সিনেমাই সম্ভব। আর তৃতীয় চতুর্থ অক্ষর হচ্ছে জিএইচ মানে গো টু হসপিটাল, আপনাকে যেতে হবে গোল্ডেন সময়ের মধ্যে হসপিটাল। লাস্ট অক্ষর টি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, টি হচ্ছে টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট, মানে কোনো একটা রুগীকে এই যাদবপুর থেকে আমি যদি ক্ষীরপাই হসপিটালে নিয়ে যাই, নিয়ে যেতে আর সিমটম মানে লক্ষণ, চোখ বুজে আসবে, পেচ্ছাপ দিয়ে রক্ত আসতে পারে, রোমকূপ দিয়ে রক্ত আসতে পারে, গা বমি করতে পারে, বমি করতে পারে, এইসব লক্ষণ ডাক্তারকে খুলে বলতে হবে, কোনো পাবলিককে নয়। সাপে কাটলে পাড়ার লোককে বা বাড়ির লোককে বলবেন না, ওরাই মেরে দেবে। যদি আপনি পাড়ার লোককে বলেন, পাড়ার বিভিন্ন মেয়েরা জুড়বে। একটি কথা, দাসপুরে একটা মেয়েকে সাপে কেটেছিল, মারা গেছে। এই কথা বললে কিন্তু তার হার্ট অ্যাটাক হবে। সাপে কাটে, যদি কোনো রুগীকে সাপে কাটে তার বিষে মানুষ মরে না, কিন্তু মানুষ মরে হার্ট অ্যাটাক মানে আতঙ্কে। তাই আতঙ্ক থেকে দূরে রাখতে হবে। এটা হচ্ছে গোখরো, এদের বিষের নাম হচ্ছে নিউরোটক্সিন, সায়েন্টিফিক নেম হচ্ছে নাজা। এসব কামড়ালে কি হয়? এসব কামড়ালে আমাদের শরীরে যত শিরা উপশিরা আছে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়, আস্তে আস্তে চোখ বুজে আসবে, শ্বাসকষ্ট হবে, মানুষটি মৃত্যুর মুখে ঢলে পড়বে। বুঝতে পারলেন? আমি ছেড়ে দিচ্ছি, যা সব কিছুই হয়নি। বহু পুরানো মাল বলো, এ বাবা বহু পুরানো মাল। জঙ্গলে ছেড়ে দিবে
ছাড়বে তো বটে সে রিলিজ করে কি আমরা জানি না এগুলো 8-10 পিস মানলে এটি শিবমানের সাপ আমাদের তাকে ছেড়ে দেবে বাবা ঘুরে শিবের সাপ এটা যদি হাঁকে হতো 8 মানে